আগিয়ে চলো ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত আগিয়ে চলো শত বাধা পেরিয়ে এলো জামাত আগিয়ে শত বাধা পেরিয়ে এলো জামাত আগিয়ে এ হকের বাণী সবাই বলো ফুরফুরা আগিয়ে চলো নারে তাকবীর নারে তাকবীর তুয়া সিদ্দিকি বলে এইয়া সিদ্দিকি বলে তুয়া সিদ্দিকি বলে এইয়া সিদ্দিকি বলে আমার জানের ভাই আবু জার সিদ্দিকি বলে মানুষ কুপথে চলে শান্তির পতাকা আগিয়ে চলো আগিয়ে চলো আগিয়ে চলো ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত আগিয়ে চলো শত বাধা পেরিয়ে এলো জামাত আগিয়ে শত বাধা পেরিয়ে এলো জামাত আগিয়ে এ হকের আওয়াজ সবাই বলো ফুরফুরা আগিয়ে চলো নারে তাকবীর নারে তাকবীর এইয়া সিদ্দিকি বলে এইয়া সিদ্দিকি বলে আমার জানের ভাই আবু জার সিদ্দিকি বলে মানুষ কুপথে চলে শান্তির পতাকা আগিয়ে চলো আগিয়ে চলো আগিয়ে চলো ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত আগিয়ে চলো আল্লাহুম্মা জান্নাতের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলে লা তাকরাবা হাজিস সাজারা ফাতাকুনা মিনাল যালিমিন এ আমার নবী আদম শুনে রেখে দাও জেনে রেখে দাও গন্ধম গাছ তোলায় যাবে না গন্ধম ফল খাবে না লা তাকরাবা হাজিস সাজারা ফাতাকুনা মিনাল যালিমিন আয় আমার নবী আদম গন্ধম গাছ তোলায় যাবে না গন্ধম ফল খাবে না লা তাকরাবা হাজিস সাজারা ফাতাকুনা মিনাল যালিমিন আল্লাহর নবী আদম কোন কারণবশত গন্ধম ফল খেয়ে ফেললেন আমার আল্লাহ জান্নাত থেকে আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন আল্লাহ নবী আদম জান্নাতি পাতা পরিধান করে আল্লাহ দুনিয়ায় এসেছে একদল হরিণের দলেরা আল্লাহ নবী আদমের সঙ্গে সাক্ষাৎ করতে আসে মোলাকাত করতে আসে আর একদল অহংকার করনেওয়ালা হরিণগুলো বলে ও হরিণের দলেরা তোমরা যেও না আল্লাহর নবী আদমের কাছে ওই হরিণগুলো বললেন না 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 আল্লাহ নবী আদম জান্নাত থেকে দুনিয়ায় এসেছে আল্লাহ নবী আদমের সঙ্গে সাক্ষাৎ করতে যাব আমরা মোলাকাত করতে যাব আমরা আল্লাহ নবী আদমের দোয়া নেব ভাইরা আমার বাজিরা ওই হরিণগুলো কদম তুলে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম কে সালাম দিলেন সালাম দেওয়ার পরে বললেন ও নবী আদম কেমন আছো বলো ও নবী আদম কেমন আছো বলো নবী আদম বললেন ও বাবা হরিণের দলের আমার আল্লাহ আমাদের ভালো রেখেছে বাবা তোমাদের খবর কি আল্লাহর নবী আদম আপনি জান্নাত থেকে দুনিয়ায় এসেছেন আমরা খবর পেয়েছি আমরা হরিণের দলেরা খবর পেয়েছি তাই আল্লাহ নবী আদমের সঙ্গে সাক্ষাৎ মোলাকাত করতে এসেছি আল্লাহ নবী আদমের দেখতে এসেছি আল্লাহ নবী আদম আলাইহিস সালাম যে জান্নাতি পাতা পরিধান করে আল্লাহ দুনিয়ায় এসেছে ওই জান্নাতি পাতাগুলো তার ভিতর থেকে পাতা ছিঁড়ে দিলে কি ছিঁড়ে দিলে পাতা ও হরিণের দলেরা এই পাতাগুলো খাও হরিণের দলেরা পাতাগুলো চিবায় 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 খায় আমার আল্লাহ রাজি হয়ে গেল আল্লাহ নবী আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা করার কারণে আল্লাহ নবী আদমের সঙ্গে মোলাকাত করার কারণে আমার আল্লাহ রাজি হয়ে হরিণের 3টে নিয়ামত দান করেছে জোরে বলা যাবে না
দরুদ শরীফ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, ওগো আমার সোনা মানিকেরা, যে কথা আমি আলোচনা করছিলাম, আল্লাহ নবী আদম আলাইহিস সালামের কাছে এসেছেন। আল্লাহ নবী আদম জান্নাতি পাতা ছিঁড়ে দিলেন। ওই জান্নাতি পাতা হরিণগুলো চিবায় 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 খায়। আমার আল্লাহ রাজি হয়ে গেলে, আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে প্রথম নম্বরে আমার আল্লাহ সুন্দর চেহারা দান করেছে। আল্লাহ সুন্দর চেহারা দান করেছে, গোস্ত স্বাদ বাড়িয়ে দিয়েছে, মিগো নাভি দান করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম কাছ থেকে বিদায় নেবে। ও আল্লাহর নবী আদম, হুজুর আপনি আমাদের বিদায় দেন। আমরা হরিণের দলেরা আস্তে 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 আমরা জঙ্গলে চলে যাব। আল্লাহ নবী আদম বললে, ও হরিণের দলেরা যাও 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 যাও। আস্তে আস্তে হরিণের দলেরা চলেছে। কিন্তু যারা অহংকার দেখাচ্ছিল, যে হরিণগুলো, ওই হরিণগুলো দেখতেছে যে কারা আসছে, এত সুন্দর চেহারা, আর এত সুন্দর চেহারা শরীর দিয়ে যেন একটা খুশবু জারি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খুশবু জারি হয়ে যায়। ওই হরিণগুলো বললেন, ও হরিণের দলেরা, তোমরা এত সুন্দর চেহারা কোথায় পেয়েছো বলো? তোমাদের শরীর দিয়ে যেন একটা খুশবু জারি হয়। এই সময় হরিণের দলেরা বললেন, ও হরিণের দলেরা, আমরা আল্লাহর নবী আদমের কাছে যাচ্ছিলাম, তোমরা আমাদের বারণ করলে, নিষেধ করলে, আল্লাহ নবী আদমের কাছে যেও না। তবে আমরা আদম নবীর কাছে গিয়েছি। আল্লাহ নবী আদমের কাছে যাওয়ার পরে আল্লাহ নবী আদমের জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ নবী আদম, আপনি কেমন আছেন বলেন? আল্লাহ নবী আদম বললেন, ভালো। আল্লাহ নবী আদমের সঙ্গে সাক্ষাৎ করার পর, মোলাকাত করার পর, আল্লাহ নবী আদম আমাদের জান্নাতি পাতা দিয়েছে। পাতা দিয়েছে। এই পাতা চিবিয়ে চিবিয়ে খেলাম। খাওয়ার ওসিলা আমার আল্লাহ তিনটে নিয়ামত দান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো সময় আছে, যাও যাও যাও, আল্লাহর নবী আদমের কাছে যাও। এ আন্দোলিয়া খালদার পাড়া ছেলে মেয়েরা, আল্লাহ নবীর মহব্বতের পাগলেরা, বলুন তো বাবাজি আমার, ওই অহংকার করনেওয়ালা হরিণগুলো আস্তে আস্তে কদম তুলে আল্লাহ নবী আদমকে সালাম দিলেন। ও আল্লাহ নবী আদম কেমন আছেন বলেন? আল্লাহ নবী আদম বললেন, ভালো। ও হরিণের দলেরা, তোমরা কেমন আছো বলো? ওই সময় হরিণের দলেরা বললেন, হুজুর আমরা ভালো না। আল্লাহ নবী আদম জান্নাতি পাতা ছিঁড়ে দিলেন। ও হরিণের দলেরা, এই জান্নাতি পাতা ছিঁড়ে খাও, জান্নাতি পাতা চিবায় 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 খাও। আমার আল্লাহ রাজি হয়ে, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ দুটো নিয়ামত দান করেছে। আর জোরে বলা যাবে না। তাহলে বুঝবেন ভালো করে, প্রথম নম্বর হরিণদের কটা নিয়ামত? তিনটে। আর অহংকার করনেওয়ালা হরিণদের কটা? দুটো। ভাইরা আমার বাজিরা, আল্লাহ নবী আদম আলাইহিস সালামের কাছ থেকে জান্নাতি পাতা খেয়ে, জান্নাতি পাতা খাওয়ার পরে আল্লাহ নবী আদমের কাছ থেকে বিদায় নেবেন। ও নবী আদম, হুজুর আপনি আমাদের বিদায় দিয়ে দেন, আমরা হরিণেরা জঙ্গলে চলে যাব। আল্লাহ নবী আদম বললেন, যাও যাও যাও। এই মুসলমান
জমানের ছেলেরা, আমি এতটুকু বোঝাতে চাইলাম, অহংকার যদি না করতো তাহলে ওই দ্বিতীয় নাম্বার হরিণগুলো প্রথম নাম্বার হরিণের মতো তিনটে নিয়ামত পেত। এজন্য সব হরিণের মৃগো নাবি না। ঠিক না ভুল বললাম? সব হরিণের মৃগো নাবি আছে।